বাবা হকার, রেল স্টেশন সংলগ্ন ঘিঞ্জি বস্তিতে বড় করেছেন মেয়েকে। অভাবের দায়ে চেয়েছিলেন মেয়েকে তড়িঘড়ি বিয়ে দিয়ে দিতে, আর আজ সেই হকারের মেয়েই মাইক্রোসফট কোম্পানির বিরাট অফিসার। মুম্বাইয়ের বান্দ্রা রেল স্টেশনের পাশের বস্তিতে একটা ছোট্ট ঘরে বাবা মায়ের সঙ্গেই থাকতেন শাহিনা আউরওয়ালা। অর্ধেক দিন ফুটপাথেই শুয়ে দিন কাটত শাহিনার। শাহিনার বাবা রাস্তায় ঘুরে ঘুরে আতর তেল বিক্রি করে সংসার চালাতেন। ওই বস্তির পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর ছিল যে দম আটকে আসত শাহিনার। তার মধ্যেই হঠাৎ করে শাহিনার বাবা অসুস্থ হয়ে পড়লে অথই জলে পড়ে শাহিনাদের গোটা পরিবার। শাহিনার বাবার অসুস্থতায় তাদের সংসারে রোজগার বন্ধ হয়ে যায়, আর রোজগার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই শাহিনাকে পড়াশুনো ছেড়ে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন তাঁরা। উত্তরপ্রদেশে জন্ম হলেও ছোটবেলা থেকে মুম্বাইয়ের বস্তিতেই বড় হয়েছেন শাহিনা, আর তাই বিভিন্ন সময়ে তাকে হতে হয়েছে শারীরিক নিগ্রহের এবং লিঙ্গ বৈষম্যের শিকার। কিন্তু আজ সেই মেয়েটাই তার বাবা মাকে নিয়ে থাকেন মুম্বাইয়ের একটা বিলাসবহুল ফ্ল্যাটে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে আজ এই মেয়েটাই গেস্ট লেকচারার হয়ে পড়ুয়াদের ডিজাইনিং নিয়ে প্রশিক্ষণ দেন। আপনিও কি রোজগার এই জীবনযুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনাকেও লড়াইয়ের সাহস যোগাবে। শাহিনার ঠিকানা বস্তিতে হলেও শাহিনার স্বপ্ন ছিল একদিন আকাশ ছুঁয়ে দেখার। শাহিনার মনে হয়েছিল গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু পরিশ্রম না করে নিজের ভাগ্যকে দোষারোপ করাটা অন্যায়। তাই বস্তির ওই এক কামরার ঘরে থেকেই শাহিনা মন দিয়ে পড়াশোনা করতেন। ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনার প্রতি এত মনোযোগ দেখে খুব কষ্ট করেই এক প্রকার শাহিনাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন শাহিনার বাবা। কম্পিউটারের সঙ্গে শাহিনার প্রথম পরিচয় ঘটে স্কুলে, কিন্তু স্কুলের পরীক্ষায় কম নম্বরের দরুন শাহিনা স্কুলে কম্পিউটার ক্লাস করার সুযোগ পেতেন না। উল্টে তাকে সেলাইয়ের ক্লাসে যেতে হতো। কিন্তু শাহিনার বাবা লক্ষ্য করেছিলেন মেয়ের কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহ, কিন্তু দিন আনা দিন খাওয়া সংসারে কম্পিউটার মানে বিলাসিতা। তাই এক প্রকার বাবাকে জোর করে রাজি করিয়েই শাহিনা লোকাল কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে যায়। এরপর শাহিনার বাবা মেয়ের ইচ্ছের কাছে হার মেনে শাহিনাকে ধার করে কিনে দিয়েছিলেন একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার। কিন্তু হঠাৎ করে শাহিনার বাবার অসুস্থতা পুরো পরিবারটার মাথার উপর যেন আকাশ ভেঙে দেয়। কিন্তু এইরকম পরিস্থিতিতেও হার মানেননি শাহিনা। শাহিনা বুঝে গেছিলেন এই অভাবের সঙ্গে লড়তে হলে তাকে পড়াশুনো শিখে দাঁড়াতেই হবে, আর তাই নিজের পড়াশুনোর আর কম্পিউটার ক্লাস চালু রাখার জন্য এক বেলা না খেয়ে সেই টাকা জমিয়ে রাখতেন শাহিনা। কখনো স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে হোক, কখনো বা বাস রাস্তা সম্পূর্ণ হেঁটে গিয়ে হোক। এভাবেই সমস্ত প্রতিকূলতার সঙ্গে দাঁতে দাঁত চিপে লড়ে গেছেন শাহিনা। স্কুল পাশ করার পর নিজের মেধার জোরেই মুম্বাই ইউনিভার্সিটিতে ভর্তি হন শাহিনা। সেখান থেকেই বিকম পাশ করেন তিনি, আর তারপর ভর্তি হন NIIT-তে। সেখানে ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন নিয়ে ডিপ্লোমা করেন তিনি, আর তারপরেই জীবনে চাকা ঘুরে যেতে শুরু করে শাহিনার। ততদিনে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের টুকটাক কাজকর্ম করে সংসারের হাল ধরেছেন তিনি। আর এই সময় থেকেই একাধিক নামী সংস্থার তরফ থেকে চাকরির প্রস্তাব আসতে শুরু করে শাহিনার কাছে। কিন্তু শাহিনা ঠিক করেন মাইক্রোসফটেই জয়েন করবেন। আর আজ সেই বস্তিতে বড় হওয়া মেয়েটাই জীবনের সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মাইক্রোসফটের এক্সপেরিয়েন্স ডিজাইনার ম্যানেজার হিসেবে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর 2021 সালে মুম্বাইতে নিজের একটা ফ্ল্যাটও কিনেছেন শাহিনা। একটা সময় যে মেয়েটা শহরের রাস্তায় শুয়ে আকাশ দেখত, আজ সেই মেয়েটাই ওই শহরের বহুতল ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখেন। সাকসেস বোধহয় একেই বলে, তাই না? শাহিনা বলেন, আমি হার মানিনি। আমি শুধু ভাবতাম যে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটা অন্য জীবন তৈরি করতেই হবে। শাহিনা নিজের জীবনের কালো অধ্যায়টা দেখেছেন, তাই আজ দুস্থ মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য একটা সংস্থাও খুলেছেন তিনি। আজ বড় বড় ডিজাইনার সংস্থা থেকে গেস্ট লেকচারারের আমন্ত্রণ পান শাহিনা। ভাবতে পারছেন শাহিনা লড়াইটা? আসলে খারাপ সময় কারোরই চিরকাল থাকে না, কিন্তু লড়াইটা জারি থাকলে এভাবেই আকাশ ছোঁয়া যায়। তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে মুম্বাইয়ের শাহিনা আত্তারওয়ালাকে আমরা কুর্নিশ জানাই। আপনি অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার আর এক নাম। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।